নমস্কার। অনেকেই জিজ্ঞেস করেছেন যে তারা অ্যাড ইন্টেরিম ইনজাংশন পেয়েছেন, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের লয়ারবাবু কমপ্লাই করতে ভুলে গেছেন বা কমপ্লাই ঠিকমতো করেননি। কীরকম, যে 24 ঘন্টার মধ্যে ইনজাংশন পাওয়ার পরে ইনজাংশনের যে অর্ডারটা জিস্ট ফর্মে উকিলবাবুর নোটিশ আকারে তার প্যাডে দিতে হয়, তার সঙ্গে কপি অফ ইনজাংশন অ্যাপ্লিকেশন উইথ অল অ্যানেক্সার্স এবং কপি অফ প্লেন্ট দিয়ে ডিফেন্ডেন্টের অ্যাড্রেসে পাঠাতে হয় 24 ঘন্টার মধ্যে, এবং অ্যাফিডেভিট সার্ভিস ফাইল করতে হয় 24 ঘন্টার মধ্যে। এটাকে কমপ্লায়েন্স বলে। অনেক সময় দেখা যায় অনেকে কমপ্লাই করেননি, সেক্ষেত্রে তার ইনজাংশন ভ্যাকেটও হয়ে যায়। সেক্ষেত্রে একটাই জাজমেন্ট আছে যেখানে বলছে যে কমপ্লাই যদি নাও হয় তাহলে ইনজাংশনটা থাকবে। সেটা একটা জাজমেন্ট আমি পেয়েছি। তবে আমার মনে হয় আপনাদের উচিত ইনজাংশন অর্ডারটা পেরে কমপ্লাই করে দেওয়া। যদি একবার ভ্যাকেট হয়ে যায় তাহলে আপনাদেরই ক্ষতি। আর ইনজাংশনটা তিনভাবে কমপ্লাই হয়। একটা হচ্ছে লয়ারের নোটিশ তার প্যাডে যাবে, তার সঙ্গে ইনজাংশনের কপি, প্লেন্টের কপি যাবে। আরেকটা হচ্ছে আপনার নোটিশ টু শোকজ, কোর্টের যে প্রোফর্মা আছে নোটিশ টু শোকজের সঙ্গে আপনাকে ইনজাংশনের কপি দিতে হবে উইথ অল অ্যানেক্সার, আর টেম্পোরারি ফর্ম অফ ইনজাংশনের সঙ্গে প্লেন্টের কপি যাবে, যেটা আমরা রিকুইজিট বলি, কোর্টে জমা হয়, কোর্ট সেটা ইস্যু করে। তারপরে সেগুলো পাঠিয়ে তারও একটা অ্যাফিডেভিট সার্ভিস জমা করতে হয়। এইভাবেই ইনজাংশনটা বজায় থাকে। কিন্তু ইনজাংশন পাওয়ার পর যদি কমপ্লাই না করেন, অনেক ক্ষেত্রেই ইনজাংশন কিন্তু ভ্যাকেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ইনজাংশন পেলে সতর্কভাবে আপনার লয়ার সাহেবকে বলবেন যাতে তিনি কমপ্লাই করে দেন, না হলে কিন্তু আপনারই বিপদ। ভালো থাকবেন। নমস্কার।